আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস এইভাবে পড়ুন, সকালে 500 কোটি টাকা পাবেন। আপনাদের কাছে সকালবেলাতে 500 কোটি টাকা আসবে। তো সূরা ইখলাস তো আপনারা আশা করি সকলেই জানেন, কোরআনের একটি ছোট সূরা। তো আপনারা শুধু রাতে ঘুমানোর আগে এই সূরাটি এইভাবে পড়বেন। এখন আপনাদেরকে যেভাবে জানিয়ে দিব। তো নিয়মটি সহজ রয়েছে এবং ছোট নিয়ম রয়েছে। তো সেই সম্পূর্ণ নিয়ম জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখন থেকে আপনারা এই ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে রাতে কিভাবে ঘুমানোর আগে সূরা ইখলাস পড়তে হবে এবং সকালে কিভাবে 500 কোটি টাকা আসবে। আপনারা ইনশাল্লাহ ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই এই আমলটি করতে পারবেন। এটা হচ্ছে রাতে ঘুমানোর আগে আমল। তো আপনারা এই আমলটি যদি শুধুমাত্র একবার করেন, একবার করলেই আপনাদের কাছে যে রাতে আমলটি করবেন ঘুমানোর আগে তার পরের দিন সকালেই 500 কোটি টাকা আসবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের কাছে টাকার ব্যবস্থা করে দিবেই, কারণ এটা খুবই পরীক্ষিত একটি আমল এবং সূরা ইখলাসটি এত শক্তিশালী যা আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন। তো আপনাদেরকে বেশি কিছু বলবো না, এখন একদম সহজভাবে আমলটির নিয়ম জানিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর আপনারা এই আমলটি যারা করবেন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনবেন, সেটা হচ্ছে এই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, কারণ আপনাদেরকে এই ভিডিওটির প্রত্যেকটি সেকেন্ডে খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হবে। তাই আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। আর এই আমলটি করার জন্য আপনাদেরকে যে সূরা ইখলাস পড়তে হবে, আপনাদের যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাহলে ভালো, আর যাদের মুখস্থ নেই মুখস্থ করে নেবেন। তো মুখস্থ করানোর জন্য আপনাদেরকে এখন মাত্র একবার তিলাওয়াত করে শোনাবো, আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা সকলেই সূরা ইখলাসটি শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। একদম ছোট একটি সূরা। এই সূরাটি আপনারা আমার তিলাওয়াত শুনে শুনেও মুখস্থ করতে পারবেন এবং আপনাদের বেশি সুবিধার জন্য একটু পরে এই ভিডিওটির স্ক্রিনে বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখেও মুখস্থ করতে পারবেন। আর আপনারা এই আমলটি যে করবেন অবশ্যই এই আমলটি করার জন্য যে কোনো সময় কিন্তু করা যাবে না। এই আমলটি করার জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে, একটু পর আপনাদেরকে সেই সময়টি তো বলে দিব। মনে রাখবেন দিনের বেলাতে কিন্তু ভুলেই আমল করা যাবে না। এই আমলটির সময় শুধুমাত্র রাতের বেলাতে। আপনারা রাতের বেলাতে আমল করবেন। তো রাতের বেলা কোন টাইমে আমল করতে হবে সেটা তো বলছি, তার আগে আপনারা নিয়মটি জানুন। নিয়মটি হচ্ছে আপনাদেরকে রাতে যখন এই আমলটি করতে হবে সেই সময় প্রথমত কিন্তু ওযু অবস্থায় থাকতে হবে। আপনারা কিন্তু ভুলেও ওযু ছাড়া এই আমল করবেন না। যখন ওযু অবস্থায় আপনারা প্রস্তুত হবেন তারপর আপনারা একটি পরিষ্কার পবিত্র জায়গাতে বসবেন। আপনি চাইলে আপনার যে বাসায় বিছানা রয়েছে সেই বিছানার উপরেও বসতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো জায়গাতেও বসতে পারেন। আপনারা যে কোনো একটি জায়গা বেছে নেবেন এই আমলটি করার জন্য, কিন্তু সেই জায়গাটি যেন পরিষ্কার পবিত্র হয়। আর আপনারা যদি বিছানার উপরে আমল করেন অবশ্যই বিছানাটি কিন্তু পরিষ্কার পবিত্র হতে হবে। তারপরেই আপনারা এই আমল সেই জায়গাতে করবেন। ইনশাল্লাহ সেইভাবে যদি আপনারা সেই জায়গাতে আমল করেন তাহলেই আপনাদের কাছে সকালবেলাতে 500 কোটি টাকা আসবে। তো এই আমলটি করার জন্য শুরুতে আপনাদের অবশ্যই একটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র 2 বার তেলাওয়াত করে শোনাবো। দোয়াটি খুবই ছোট এবং এক অক্ষরের এক শব্দের একটি দোয়া। আপনারা আশা করি দোয়াটি একবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। এক শব্দের দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি আলহামদুলিল্লাহ। তো এই এক শব্দের দোয়াটি আপনাদেরকে শুরুতে পড়তে হবে। তো আপনারা আলহামদুলিল্লাহ এই দোয়াটি শুরুতে মাত্র 70 বার পড়বেন। যখন 70 বার পড়া হয়ে যাবে তারপর এই আমলটির জন্য আপনাদেরকে সূরা ইখলাস পড়তে হবে। আর আপনারা তো আশা করি সকলেই জানেন যে সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে হয়। তো আপনাদের এই আমলটি করার জন্য যতবার সূরা ইখলাস পড়তে হবে ঠিক ততবারই সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রাহমানির রাহিম পড়তে হবে। তো আপনাদের তারপর যে সূরা ইখলাস পড়তে হবে তো তারপর কতবার পড়বেন তো আপনাদেরকে তা তো বলছি। তার আগে সূরা ইখলাসটি আপনাদের মুখস্থ করানোর জন্য একটু আগে তো একবার তিলাওয়াত করে
করে শুনিয়েছি। তো আপনাদের আরও বেশি সুবিধার জন্য মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলা লেখা উচ্চারণ সূরা ইখলাসটির দিয়ে দিচ্ছি। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে সকলেই মুখস্থ করে নেবেন। তো আপনাদের তারপর সূরা ইখলাসটি একটি নিয়মে পড়তে হবে। সেই নিয়মটি হচ্ছে, প্রথমে আপনারা পড়বেন মাত্র 200 বার। একটু কষ্ট করে আপনারা 200 বার পড়বেন। তো যখন 200 বার পড়া হয়ে যাবে, তারপর আপনারা আবারও একটি নিয়মে সূরা ইখলাস পড়বেন মাত্র কয়েকবার। তখন 200 বার পড়তে হবে না, তখন মাত্র 50 বার পড়তে হবে। তো এইভাবে আপনারা 250 বার অথবা 250 বার পড়বেন। তো আপনাদেরকে প্রথমে যে 250 বার পড়তে হবে, তো তখন কিভাবে আপনারা সূরা ইখলাস পড়বেন, তখন আপনাদেরকে মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ইখলাসটি 200 বার পড়তে হবে। আপনারা গুনে গুনে অথবা তসবিহ নিয়ে 200 বার পড়বেন। ঠিক 200 বারই আপনাদেরকে মনে মনে কিন্তু সূরা ইখলাস পড়তে হবে, যে নিয়মটি জানিয়ে দিলাম। তো যখন আপনাদেরকে এইভাবে 200 বার পড়া হয়ে যাবে, তারপর সূরা ইখলাসটি আবারও মাত্র 50 বার পড়তে হবে। তো তারপর যে আপনারা 50 বার পড়বেন, তার আগে কিন্তু প্রত্যেকবার আপনার সূরা ইখলাস পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। আর 50 বার পড়ার জন্য যে নিয়মটি রয়েছে, সেটা হচ্ছে আপনারা তখন উচ্চস্বরে অথবা জোরে জোরে তেলাওয়াত করে পড়বেন। আপনি এমনভাবে পড়বেন যেন আপনি আপনার নিজের কানে শুনতে পারেন। এভাবে আপনারা সূরা ইখলাসটি পড়বেন। আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলেই মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশিও আমিন লিখতে পারেন। তো এইভাবে যখন সূরা ইখলাস পড়া হয়ে যাবে, তারপর কিন্তু আমলটি শেষ নয়। তারপর আরও একটি নিয়ম রয়েছে। সেই নিয়মটি হচ্ছে, আপনাদেরকে আমলটি করার জন্য শুরুতে যে দোয়াটি পড়ার নিয়ম জানিয়ে দিলাম, যে দোয়াটি পড়তে হবে, তো সেই দোয়াটি আপনারা শেষেও পড়বেন। শেষেও আপনাদেরকে সেই দোয়াটি মাত্র কয়েকবার পড়তে হবে। তো কতবার পড়বেন তা তো বলবো। মনে রাখবেন, এই আমলটি করার সময় 2টি গুরুত্বপূর্ণ ভুল করা যাবে না। একটি ভুল হচ্ছে, আপনি যখন এই আমলটি করবেন, হয়তো আপনার বাসায় আপনার স্ত্রী অথবা আপনার স্বামী কিংবা আপনার সন্তান অথবা মা বাবা ভাই বোন যে কেউ থাকতে পারে। তো আপনারা যে কেউ যাই থাকুক না কেন, আপনারা শুধুমাত্র তার সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না এই আমলটি চলাকালীন অবস্থায়। এবং আপনি বলবেন যে আমলটি আপনারা করছেন, এবং আপনারা এই আমলটি করার সময় কারো দিক তাকাবেন না, মনোযোগ দিয়ে সম্পূর্ণ যে নিয়মটি জানিয়ে দিলাম এইভাবে সূরা ইখলাস পড়বেন এবং এই আমলটির দোয়া পড়বেন। তো আপনাদেরকে শেষে এই আমলটির দোয়া পড়তে হবে মাত্র আবারও 70 বার। তো যখন 70 বার পড়া হয়ে যাবে, তারপর আপনাদেরকে এই আমলটি করা একদম সম্পূর্ণ শেষ। আশা করি আপনারা নিয়মটি বুঝতে পেরেছেন। আর আপনাদেরকে এই আমলটি যে করতে হবে, এই আমলটি কোন সময় করতে হবে, এতক্ষণ তো এই আমলটির সম্পূর্ণ নিয়ম জানিয়ে দিলাম। এখন এই আমলটির সময় বলে দিব। এই আমলটির সময় তো রাতে আপনারা সকলেই জানেন। তো রাতে কোন টাইম, আপনারা তো সকলেই জানেন যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে। তো রাতে শেষ যে নামাজ রয়েছে, মানে এশার নামাজ, তো এশার নামাজের পর থেকে আমলটির টাইম শুরু ফজরের নামাজের আগে পর্যন্ত। তো আপনারা এই যে এশার নামাজের শেষ সময় হবে, তারপরে সকলেই ঘুমাবেন। ভুলেও এশার নামাজের আগে কিন্তু আপনারা ঘুমাবেন না। তো আপনারা এশার নামাজের শেষে সকলেই ঘুমাবেন। ঘুমানোর আগে শুধুমাত্র এই আমলটি করবেন। সেটা রাত 10টা হতে পারে, রাত 8টা হতে পারে, রাত 2টা পর্যন্ত হতে পারে, কিন্তু আপনারা এশার নামাজের পরে এই আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনারা যারা নামাজ পড়েন না, সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়বেন।